এর জন্য বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? আমরা রে হইলাম। দেখি আপনারা কোন চাই এই জমিনের সারা তো নে আকলমন মানুষকে আমরা হইমুনা নিয়ম করে 5 জন ছেলে, 2 জন চাকরি ধরাইলেইছেন বেটা শিয়ান, আরো 2 জন রে ব্যবসা খারবারও দিছেন, আরেকজন রে টুকটুকি বেটায় লইয়া দিলাইছে। ই বেটার মতন আকলমন মানুষ আর জমিন কেউ নাই। ওটা না উদাহরণ জি, যে সন্তানাদিরে খামো লাগাইছে না, ই দাঁড়ে দিও না। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইলেন, মানুষ সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে ও মানুষ হইল আকলমন, ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষে জমিনও বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে, যে বন্দায় জমিনও বেশি বেশি করে মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে আকলমন। কওনা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান একটা বারে চিন্তা করো, আল্লাহ জমিনও আমরা ফাটাইছেন তান ইবাদতের জন্য। বন্দা একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবো না, একদিন আমরা দুনিয়া তুলে মারা যাইব, কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবাই এই জমিনও কোনো মানুষে খোয়া সম্ভব নাই। সম্ভব আছে? আমি নজরুল ইসলাম খানও মারা যাইব, আমি খোয়া সম্ভব নাই। আপনারা খে খানও মারা যাইবাই, কোনো মানুষে খোয়া সম্ভব হইত নাই। কোন কারণে? বাইরে মানুষের শরীরের মধ্যে যে জায়গার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মওত হবে না। আমার বুজুর্গগণ, আপনারা হাইলাকান্দি 11 নম্বর ওয়ার্ডের মানুষ, খেয়াও হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মানুষ মারা যায়, মরণানি মানুষ। কোন সময় মানুষের মরণ হয়ে যায়, কোন মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজে মারা যায়, কোন মানুষ লংনি গ্রিমস হসপিটালের মধ্যে মারা যায়, কোন মানুষ গৌহাটি এপলের মধ্যে মারা যায়। আওলা দখলে জমিন আফসোস করইল, বাবা যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আরো কয়দিন বাঁচিলাই হইলেন, অথবা মেডিকেল তনে যদি আমরা গুয়াহাটি নিতাম কি মনে হয় আমার বাপ আরো কয়দিন বাঁচিলা হলো না। কথাটা এখানে হাসা না, সন্তানাদি আফসোস করে, বাবা ভাই আফসোস করেন, হায় রে হায়, লাগলে আমি জমিন আরো বেশি নিলাম, কিন্তু আমার ছেলেরে আমি উন্নত মানের চিকিৎসা করে যাওয়া চাইলাম না। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাগফিরুনা বন্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আমার বুজুর্গগণ, মানুষ মারা যায়, মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে 60 জন ফেরেশতা তোমার সামনে আইবা, একজনে আইয়া জানাইবা, ও বন্দা, আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি আমারে দিয়া দিছলাম। বন্দা, আমি আজকে পৃথিবীর পূর্বতলে পশ্চিম পর্যন্ত দৌড়াইলাম, উত্তর তনে দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবী আমি তালাশ করলাম। বন্দা, তোমার নিয়ে খানি দিবার মতো একটা দানা আমি জমিনও পাইলাম না। বন্দা, সবর করিলাম, তোমার রিজিক উঠে গেছে, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তনে মারা যাইবা। ফেরেশতায় সুসংবাদ দেয়, মানুষ যখন মারা যায় এই মুহূর্তে আইয়া কইবা যে, বন্দা, আমি তোমার রিজিকের জিম্মাদারিতে আসলাম, সারা পৃথিবী দৌড়াইছি,
কোনো জায়গা তোমার লাগি একটা দানা পাইছি না। যখন চাই হাইলাকান্দি যত খারবারি আছেন বসিমালার দোকান ইটা সারা হাইলাকান্দি চাউল শেষ হয়ে গেছে। গুদাম আছে না, FCI গুদাম আছে না। এখন কোন দোকানের চাউল কোন গুদামর চাউল আপনার ফেটো যাইব, আপনার রিজেক আছে, কোনো মানুষে হইতে পারতো না, পারবো নি, পারতো না। ফিরিস্তা হইবা বন্দা তুমি ডরাইও না, ভয় করিও না, সারা পৃথিবী আমি ঘুরিলাম, তোমার খাওয়াইবার মতন একটা দানা আমি পাইলাম না, গতিকে তুমি শান্তি হয়ে যাও, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই। তখন মানুষের মনে কি হইব হইন চাই জি আমার বুজুর্গণ। আরেকজন ফিরিস্তা সামনে আইয়া জানাইব বন্দা তুমি যখন জমিনের মধ্যে জল খাইতাই, জমিনের মধ্যে পানি খাইতাই, আল্লাহ পানির জন্য আমারে নিযুক্তি করিয়া দিছিলাম। বন্দা তামাম পৃথিবী দৌড়াইলাম, নদ নদী সাগর আমি তালাশ করলাম, তোমারে খাওয়াইবার জন্য একটা পানির ফুটা আমি পাইলাম না। বন্দা সবর করিলাম, তোমার পানি জমিন নাই, এই দুনিয়ার জমিন তুলে তুমি বিদায় নিবা। আফসোস লাগে বাইরে, এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, মানুষ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের মন আপনার দুর্বল হয়ে যায়। ওই নানি বাইরে সব সময় মন দুর্বল করিও, আল্লাহর দরবারও খালিস নিয়তে দোয়া করিও, আল্লাহর দরবারও খান দিও, আল্লাহ তোমার কন্তরে কবুল করে লইবা, কোনো বেড়া নাই। মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিনও মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষে চিন্তা করে আমার যে বেমার হইছে রে, এই বেমার যদি জমিনও কমে না, তাহলে কিছু দিনের ভিতরে আমি জমিন তলে বিদায় নিব। বাইরে জোয়ান, অনেক জোয়ানে জমিনের মধ্যে হয় আমার 25 বছর হইছে, 40 বছরের বয়স হইছে, আমি আগে দিই জমিন আল্লাহর ইবাদত করব। বাইরে জোয়ান, একটা আবার জমিনের চক্ষু মুজিয়ে দেখো, তোমার মতো হাইলাকান্দি জেলা হাজার হাজার যুবক অন্ধকার কবরের নিচে আছো। আল্লাহর বান্দা কবর গেছে, আপনি কোন সময় যাইবাই কোনো মানুষে খোয়া সম্ভব নয়। খবরও যাওয়ার আগে খবরের সামান জুইত করা লাগবো। কি করা লাগবো? সামান জুইত করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহরে ডরাইতে লাগবো, আল্লাহরে ভয় করতে লাগবো। যে মানুষে আল্লাহরে ডরাইব, আল্লাহর বন্দায় জমিনে গুনার কাম করতো না, করবো নি চাবক। যে মানুষ জমিনে আল্লাহ ডরাই, যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় সুদর কারবার করতো নাই। যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে মদ্যপান করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত করব, বালা মানুষের লগে চলাফেরা করব। এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার অভাব অনটন জমিনে সরাই দিলাইবা। ভালো আমলের কারণে মানুষ আগাইতে পারে। রাসূলুল্লাহ ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়সতনে ছোটরে মায়া করল না, মহব্বত করল না, আদর করল না, সে কিন্তু আমার নীতির ভিতরে নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা। আর যে তার বয়সতনে বড়রে সম্মান করল না, তাজিম করল না, সে কিন্তু আমার নীতির মধ্যে নাই। ফালাইসা মিন্না, সে আমার নীতির ভিতরে নাই। এর কারণে আমরা বয়সে ছোটো যারা আসেন আমাতনে, আমি এরার লোকে মাতিতে সুন্দর ভাষায় মাতিতামে মনাও দিগিয়া ওলা নানি চাবক। আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। হন সুবহানাল্লাহ। আজ আমার মুখতনে খালি তেতই বার হইবি কইলেন কোনো মানে গরো যাই না শুনেন কইন যে তো আপনার জন্মর বাদে মানে মুখ তেতইরা সার দিছিলা বলে কেন কইলা এখানে, বলে চিনি না হইয়া দৌড়ো মানে তেতই দিছেন বলে এখানে, বলে তুমি যে মাতো খালি মুখে দি তেতই বার হয়। আচ্ছা হোস এই মাটিতে তেতই বার হয়, হ্যাঁ তেতই লাগানো বেকা বেকা মাতো লাইন বার হয়। এর কারণে বেটিনতেও জানতে পারেন না। আমরা দয়া করিয়া আমরা জবান রে আমরা কন্ট্রোল করতাম, কিতা করতাম। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল তোমরা যদি জমিন দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমায় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ফরমায় তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হইব। সুবহানাল্লাহ। বাইরে জবানের জিম্মাদারি, এই জবানের মাধ্যমে জমিনে কোনো মানুষের কষ্ট দিতাম না, জবানের মাধ্যমে মানুষরে জুলুম অত্যাচার করতাম না, মানুষরে ইলা কোনো কথা কইতাম না যে কথা কইলে মানুষের মনের মধ্যে আঘাত লাগি যায়। বন্দা জবান দিয়ে জমিন মিশা মাত মাত্তায় পারতাই নাই। মিশা মাত হইল কবিরা গুণা। কোন গুণা? কবিরা গুণা। এই গুণা এগু সরু গুণা না বড় গুণা? ইটা তো রোজ কয়েক সবার মিশা মাথা যায়, ইলা হয় না মাথ না ভাই। মিশা মাথা হইল কবিরা গুণা। বেশিরভাগ কোনো সময় খারবারই মানুষের মাথায় নিনো থাকলে খারাপ পাইও না। হ্যাঁ কইনানি বাইরে আমার এই জিনিসগুলো 1200 দিলুয়া 1400 হইলে বেশি মু এখানে হুদা কিবার 800-900 দিলুয়া। ও যে মিশা মাত মাতিছেন আপনার কবিরা গুণ হয়েছে, আপনি ওখান কইতে পারবা বলে ভাই ইগু আমি এক বাটে বাটে লইয়া আনছি আপনারে 1400 বা 1350 হইলে দিলেই আপনি বুধবাও ইখান মিশা মাত হইত না। আরও যে 800 দিয়ে লইয়া করায় 1200 দিয়ে আনছি আপনি 1350 না দিলে হইতো না, ও বাকি 400 আপনার লাগে হারাম। আর ওগুন ফুরি গেলে সারা হারাম হয়ে গেছে। মাত বুঝা যান ওলা লাইনে মাথা লাগবে। মিশা মাথা হইল সব চাইতে বড় কবিরা গুনাহ, উম্মুল কাবাই। যত কবিরা গুনাহ সারার মা হইল গিয়া মিশা মাথা। হো না নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সেকেন্ড মিশা মারতাম পারি। এটা তো এই মুখ কোনো রিচার্জ লাগে না, আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছে জেলা মনে হয় লাখেছ কামাইতো না। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন আমরা সারা বাইর হইব, আইজ আমি নজরুলি আপনার সামনে আল্লাহর হুকুম হইছে মুখ দিয়া মাতিয়ার, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মুখের মধ্যে লাগাম লাগানি হইব, আপনার আর মুখের মধ্যে লাগাম লাগানি হইব। কোন মানুষের কিয়ামতের ময়দানে কথা কওয়া সম্ভব হবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ বাইর হইব, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ আমাদের মুখের মধ্যে মোহর মারিয়া দিবা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর হুকুম হইব এই যে দুইটা হাত আছে এই দুইটা হাতে আল্লাহর দরবারে কথা কইব। না সুবহানাল্লাহ। খেয়ে মাতিব একবার জিকাও না বাল্লা আসুন কামাইতো না। এটা হইল হাসরের মাঠ, আল্লাহর হুকুম হইব আপনার ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটা হাতে কিয়ামতের ময়দানে হইব আল্লাহ তোমার বান্দা 2023 ইংরেজি নভেম্বর মাসের 27 তারিখ না 28 তারিখ 28 তারিখ গত বছর হয়েছিল না 27 নভেম্বর। এবার এস্টাবলিশড হয়েছে 28, যে আল্লাহ তোমার বান্দা 28 নভেম্বর হাইলাকান্দি জেলা 11 নম্বর ওয়ার্ড নিউ ফাঁকা মসজিদ ওয়াজর প্যান্ডেলর আয় 11:52 পর্যন্ত বাত আসলো। আল্লাহ জানাইবা হাত তুমি যে খোরায় এর কোনো দলিল আছে? আমার বুজুর্গ আল্লাহর হুকুম আইবা যখন হাতে আল্লাহর দরবারে হইব ও সময় দফাবে আল্লাহর হুকুমে সাক্ষী দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই দুটা ভাবে হইব আল্লাহ তোমার বান্দা সিগন্যাল মসজিদের ধারে দিয়ে হাঁটিয়া ঠিক আছে, কোনো সাইকেল আসলো না, বাইক আসলো না, টমটম আসলো না, কোনো বেন নাই, এল্টো নাই, তোমার বান্দা আমার দফার উপর বড় করে করে হাঁটিয়া ওয়াজ গেছে।
আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আসি আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে কিয়ামতের ময়দানও এই জমিনের সমস্ত ভিডিও বাইরে করে দিব মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন দে জানাইনি হে জমিন সমস্ত ভিডিও রেকর্ডিং করো কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা হে জমিন তুমি যা ভিডিও রেকর্ডিং করছো আজ কিয়ামতের ময়দানে তুমি সমস্ত আপনার বাইরে ভরিয়া দে এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাও আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাও এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দেন হওনা সুবহানাল্লাহ দেখি কজন আছো এই জমিনও হায়াত বাড়াইতো হাত খান তুলা মারো না পয়সা দেবা লাগতো না ডরাইও না এখন তুলিবা ডাট্টা করিয়া এর আগে বিলকুল না কিবার নি মাল দেবা লাগ বলে না মাল এখন খুঁজতাম না খুঁজলে বাদে ঠিক আছে না ওয়াজ বুড়া লাগেন না তোলা লড়কু আপনারা এখানে রোজা ধরিয়া বই রইছ আবো মার্চর 11-12 তারিখ রোজা 2024 না দুইটা লাগে খিচুড়ি কইমু মাস্টার সাহেব আবার হইতো ঠিক আছে আল্লাহ হায়াত দে ই শুক্রিয়া আমার হাইলা কান্দি আল্লাহ এখানে হজরের বাদ হইল মানুষ আসই না এটা শুক্রিয়া বরাক আমিও মাঝে বাংলাদেশ গেলাম গেলে কইটা হুজুর আপনার 12 তো হাইলাকান্দি কারখানো বলে হরিমন ডিস্ট্রিক্টর লাগাইয়াও খুব দার হরিমঞ্জে হাইলাকান্দি বর্ডার বলে ইনো দেখি হেসাই তো আপনার দুমা উড়ানিয়ে বলে এটা আপনারা দোয়া করছেন বুঝাইছে ও খাইল ইলা টাইমে শিলচর শুনাই দন বুঝাইছেন আগে না খালি বাদে আইজ বাদে দিয়া লস হয়েছে না লস না এখন যারা হলা ঠিক আছে না হয় আল্লাহ হেফাজত করুক আমি যে মাতিয়ার দেখলাম কোরআন হদিস শোনে আপনার আর ভালো লাগে না বুড়া লাগে আমি আবো ওয়াজও গেছি না আবো আমি আপনার আরে সফটওয়্যার মারিয়া বুঝাইছেন আমার বিষয় তৈল গিয়ে আপনার সৎকার হজিল ও হবে আমি আইয়া বুঝাইছেন বৈরবী ঘুরি আইয়া এর কারণে আমি আলোচনা করবো ইনশাল্লাহ যদি আপনারা বইলে আমার কোনো উড়াউড়ি নাই আইজ আর কোনো ভাই যাবাও নাই অন্তনে শেষ করে দাওয়াত খাইয়া বাড়ির দিত বুঝাইছেন অন্য ভাই থাকলে উড়াউড়ি থাকতো আইজ আর কোনো ভাই নাই তে যাও এই জমিনও হায়াত বাড়াইবার একটা ঔষধ আছে তার নাম হইল কিতা সদকা তার নাম সদকা জুড়ে হইবা ডরাইবা না নবীজি ফরমায় আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনও তার হায়াত বাড়াই দেন হও না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও আল্লাহর রাস্তার মধ্যে বান্দা জমিনের মধ্যে খরচ করবাই কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তায় দিবাই না লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই মিম্মা তুহিব্বুন যত সময় পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিস তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই তাহলে বোঝা গেল আমরা যখন জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আমার মায়ার জিনিস আমি বেশি বেশি করি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আল্লাহ দুনিয়া আখিরাতে আমার সাহায্য করে লইবা এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর দরবারে যদি
আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় সরকা করিয়া যাও, আল্লাহ এই সরকারে পালিয়া পড়িয়া বড় করবা। ইন্নাল্লাহ লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে মানুষে হাঁস মানুষে লালন পালন করে, মুরগি মানুষে লালন পালন করে করে লানি, মুরগির ডিমও তোলে মানুষে বাচ্চা বার করে মানুষে বাড়ায়। এইভাবে যদি আল্লাহর দরবারও সদকা করিয়া যাও, ইন্নাল্লাহ লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই, আল্লাহ ইগুন তরি আল্লাহ ফালিয়া ফুলিয়া আরো বড় বানাইবা, বেশি বানাইবা। সুবহানাল্লাহ।